পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষে সদস্য মনোনীত হবেন বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে আলোচনায় একমত হয়নি রাজনৈতিক দলগুলো। এখন প্রশ্ন, আসলে কি এই উচ্চকক্ষ, আর তা নিয়ে কেনই বা এত আলোচনা? যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। তবে বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। এবারের জাতীয় নির্বাচনে কমিশনের সুপারিশে বলা হয়েছে, সংসদের নিম্নকক্ষের পাশাপাশি একটি উচ্চকক্ষ থাকবে। বাংলাদেশের প্রচলিত নির্বাচন পদ্ধতিতে যারা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন তারা সংসদ সদস্য, আর কোনো কোনো দেশে উচ্চকক্ষে যান রাজ্য থেকে নির্দিষ্ট সংখ্যক নির্বাচিত প্রতিনিধি। এক এক দেশে উচ্চকক্ষের নাম যেমন ভিন্ন, তেমন যুক্তরাজ্যে উচ্চকক্ষের নাম হাউস অব লর্ডস, যার প্রধান কাজগুলো হলো আইন প্রণয়ন, জননীতি পরীক্ষা করা এবং সরকারের কাজের জবাবদিহিতাও নিশ্চিত করা। তবে এছাড়াও আরও এক ধরনের উচ্চকক্ষ রয়েছে, যেখানে সুশীল সমাজের সব শ্রেণী পেশার বিশেষজ্ঞ একজন প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করেন। আর উচ্চকক্ষের এই ধরনটি বাংলাদেশে অনুসরণ করা হবে। তবে এই প্রতিনিধি বাছাই নিয়েও মতানৈক্য রয়েছে রাজনৈতিক দলগুলোর মাঝে। এদিকে কমিশনের প্রস্তাব অনুযায়ী উচ্চকক্ষের নিজস্ব কোনো আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না। তবে অর্থ বিল ব্যতীত অন্য সব বিল নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয় কক্ষে উপস্থাপন করতে হবে। উচ্চকক্ষ কোনো বিল স্থায়ীভাবে আটকে রাখতে পারবে না। 1 মাসের বেশি বিল আটকে রাখলে সেটিকে উচ্চকক্ষের অনুমোদিত বলে গণ্য করা হবে। নিম্নকক্ষ কর্তৃক প্রস্তাবিত বিলসমূহ পর্যালোচনা ও বিশ্লেষণ করবে উচ্চকক্ষ এবং নির্ধারিত সময়সীমার মধ্যে তা অনুমোদন অথবা প্রত্যাখ্যান করতে হবে। যদি উচ্চকক্ষ কোনো বিল অনুমোদন করে তবে উভয় কক্ষে পাশ হওয়া বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হবে। আর যদি উচ্চকক্ষ কোনো বিল প্রত্যাখ্যান করে তাহলে তা সংশোধনের সুপারিশ সহ নিম্নকক্ষে পুনর্বিবেচনার জন্য পাঠানো হবে। নিম্নকক্ষ সেই সংশোধনসমূহ আংশিক বা পূর্ণভাবে গ্রহণ কিংবা প্রত্যাখ্যান করতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, 2 কক্ষের সংসদে আলোচনা ও বিতর্কের বেশি সুযোগ থাকবে। এতে করে ক্ষমতার আরও ভালো ভারসাম্য নিশ্চিত হবে, সেই সঙ্গে দেশের বিভিন্ন অংশীজনদের প্রতিনিধিত্ব নিশ্চিত করারও সুযোগ থাকবে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।